ও মুহাম্মদ নবী আমার উম্মতের জানায় দেন অল্প টাইম হায়াত, এই হায়াতে যেন বেশি বেশি নেক আমল করে। বলে কেমনে করবে? কয় অল্প আমলের মধ্যে বরকত আমি বাড়ায় দিব। 5 বেলার নামাজ পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আল্লাহ তাআলা সব রাস্তা খুলে দিলেন নবীর কারণে। অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে চেহারা পাল্টায় যাইত, আমার নবীর উম্মতের আল্লাহ নবীর বরকতে চেহারা পরিবর্তন করে লজ্জা দিবেন না। ও নবীর উম্মতের দল, মুত্তাকিনদের 1 নাম্বার গুণ হলো গায়বের উপরে ঈমান। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা والبعث بعد الموت يؤمنون بالغيب ويقيمون الصلاة। 2 নাম্বার গুণ হলো নামাজ কায়েম করো। নামাজ কয় বেলা? জোরে বলেন। নামাজ কায়েম করা এক জিনিস, নামাজ পড়া আর এক জিনিস। আল্লাহ কি পড়তে বললেন না কায়েম? নামাজ কায়েমের এক অর্থ হলো জামাতের সাথে নামাজ আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, জামাতের সাথে নামাজ পড়ো। একা একা না জামাতে? এদ্দুর বয়ান শুনে যদি বাড়ি যায়, বাসায় গিয়া ফজরের সময় ম্যাডামরে কইব হাফিজ ভাই বয়ান করে গেছে নামাজ নাকি আল্লাহ কায়েম করতে কইছে কোরআন দিয়া, কায়েমের তরজমা জামাতে পড়া লাগবে। এতদিন আমরা গেছি, এবার তুমিও চলো। জামাতে নামাজ পড়তে হবে, কায়েম করা না বাবা। অর্থ আরো আছে, এক শব্দের অর্থ অনেক, কায়েমের 3টা অর্থ। 1 নাম্বার হলো নামাজটা জামাতের সাথে আদায় করো, কায়েমের 1। 2 নাম্বার অর্থ হলো নামাজটা ঠিক টাইমের মধ্যে পড়ো। ফজরেরটা যেন জোহরের রক্তে না যায়, জোহরের নামাজ আসরের রক্তের মধ্যে ঢুকে না যায়, আসরের নামাজটা যেন মাগরিবের রক্তের মধ্যে ঢুকে না যায়, সময়ের মধ্যে নামাজটা পড়ে নাও। কায়েমের 3 নাম্বার অর্থ হলো খুশু খুজুর সাথে নামাজটা আদায় করে নাও। এবার জামাতের হুকুম মানবে পুরুষেরা, ঠিক সময়ের মধ্যে নামাজ পড়বে আম্মা জানেরা ঘরের ভেতরে, আর দোনো দলের মধ্যে থাকবে খুশু খুজু আল্লাহর জন্য নামাজ। মদিনার নবী বলেন নারীরা বাইরে নামাজ পড়ার থেকে ঘরের মধ্যে নামাজ পড়া উত্তম। ঘরের খোলামেলা জায়গার থেকে অন্ধকার নিরিবিল জায়গায় নামাজ পড়া আরো উত্তম। একজন মহিলা পয়গম্বরের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহা গিয়ে কয় একটু প্রশ্ন নবীর কাছে করবেন কি? বলে আমরা মহিলারা অনেক পিছনে। বলে কেন? পুরুষেরা জিহাদের ময়দানে যায় অনেক সওয়াব, পুরুষেরা জানাজার ময়দানে যায় সওয়াব, জুমার ময়দানে যায় অনেক সওয়াব, পুরুষেরা সব জায়গায় গিয়া সওয়াব কামাই করে। আমরা মহিলারা জানাজায় যেতে পারি না, ঈদগায় যেতে পারি না, জুমায় যেতে পারি না, আমরা সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলাম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে প্রশ্ন করলেন, নবী জানায় দিলেন সব নারীদের জানায় দাও পুরুষেরা ওই ঈদের নামাজে গিয়া, জুমায় গিয়া, জানাজায় গিয়া, জিহাদের ময়দানে গিয়া যেই সওয়াব পাবে, আম্মা জানেরা ঘরের মধ্যে নামাজ যদি আদায় করে নেয় সময়ের মধ্যে, পুরুষের সমান সওয়াব আল্লাহ তাদের ঘরে দান করবে। আল্লাহ যদি ঘরে দেয়, আপনাদের অ্যালার্জি আছে নি? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরা হেদায়েত প্রাপ্ত, এরা কামিয়াব, এরা জান্নাতি। সুবহানাল্লাহ। আসতে কেন? কত আর সহ্য করা যায়, কত আর কষ্ট করা যায়, সব দুর্বল হয়ে গেছে। কি? হ্যাঁ, মুত্তাকিনদের 6 গুণের 1 নাম্বার গুণ ইউমিনুনা বিল গায়ব। কইতেম নি এটা? ফেস্টাস লাগায় লাইব। গায়বের মালিক 1 নম্বরে আল্লাহকে বলেন। আল্লাহ হলেন গায়বের মালিক। এই হলো এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হলো গায়বের উপরে আমরা ঈমান আনা। জান্নাত দেখি নাই, মানিনি। জাহান্নাম দেখি নাই, মানিনি। ফেরেশতা দেখি নাই, মানিনি। লক্ষ লক্ষ নবী রাসূল ছিলেন, মানিনি। কথা বলেন না কেন? নূহ নবীরে দেখি নাই, মানিনি। ঈসা নবীরে দেখি নাই, মানিনি। একটা মৃত্যু নিতে, একটা মৃত্যু, ওটা তন্ত, একটা মৃত্যু নিতে, একটা মৃত্যু, একটা মৃত্যু। আচ্ছা আচ্ছা, মিশুক হারাইছে, একটা মিশুক হারানো গেছে। যাক, কষ্ট বইরা আছে।
হারানো মিশুক আল্লাহ পাক ফিরায় দেয়। মহামুসে মোবাইল সব হারায় যায়, সব লইছে। ওই জিনের কইয়ে দিছি সব লয়ে বাগে, জিনেই তো নেই, নাইলে ধরা যায়। এই মোবাইলে গজব 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 গজব, জাহান্নামে না নিয়ে ছাড়বেন। আল্লাহ হেদায়েত দান করুন। হায় 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 হায়, কইলাম তুমি মাইকে যেরকম কয় সেরকম কইতে হারানো বিজ্ঞপ্তি। আল্লাহ কি কথা বলতেছিলাম? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নাম্বার কথা, গায়বের ইলম কার কাছে? আল্লাহ যে কুদরতের দ্বারা গায়েব জানেন, এই গায়েব জানার ক্ষমতা আর কারো নাই। এই বিশ্বাস রাখার নাম মুত্তাকিনদের এক নাম্বার গুণ। গায়েবের মালিক কে? আর কেউ? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না। একমাত্র গায়েব জানেন কে? আল্লাহ গায়েব জানেন। আমার নবী কি জানেন? আল্লাহ কয়, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীরে আল্লাহ যা জানায় নবী তাই জানে, নবীরে যা জানায় না আমার নবী তা। নবী হাঁটতেছেন, হঠাৎ কয় কবরের ভিতরে আযাব হইতেছে, একটু দোয়া করো। এই নবী গায়েব না জানলে কবরের আযাব দেখে কেমনে? লাগছে নি ব্যাস। নবী জুতা পইরা নামাজে দাঁড়ায় গেলেন, কি পরে? সাহাবায়ে কেরাম পেছনে মুক্তাদি জুতা পরিধান করে নামাজে দাঁড়ানো। নামাজের মধ্যখানে নবী জুতা খুলে ফেললেন, সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেললেন। নামাজের পরে নবী কই, আপনারা জুতা খুললেন কেন? কারণ নবী আপনি খুলছেন, আমরাও খুলে ফেলছি। আপনি খুলছেন কেন? নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, নামাজের মধ্যখানে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন, কানের মধ্যে আওয়াজ দিলেন, আমার জুতার নিচে নাকি নাপাক লাগানো, নাপাক নিয়ে নামাজ হবে না। দ্রুত আমি জুতা খুলে ফেললাম। আমি যদি নামাজের আগে জানতাম আর দেখতাম আমার জুতার নিচে নাপাক, আমি নাপাক জুতা নিয়ে নামাজে দাঁড়াইতাম না। আমি কেন জানি না, আমি গায়েবের মালিক না। প্রশ্ন রয়ে গেল, কবরের আযাব দেখলো কেমনে? সব কথার এক কথা, আল্লাহ দেখাইলে নবী দেখেন, আল্লাহ জানাইলে নবী জানেন, আল্লাহ না জানাইলে নবী জানেন না, আল্লাহ না দেখাইলে নবী দেখেন না। ও নবীর উম্মতের দল, আমার নবীরে নবুয়ত দান করছেন আমার আল্লাহ, সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করছেন আমার আল্লাহ। আমার আল্লাহ এত মুহাব্বত আমার নবীরে করেছেন, যে কারণে আমরা উম্মত হইয়াও সেই মুহাব্বতের ভাগ পেয়েছি। উম্মতের হায়াত কম, সওয়াবের কাতার আল্লাহ বাড়ায় দিয়েছেন অনেক বেশি। হুজুরেরা পাগল হয়ে গেছে, নামাও মহিলাকে বাইরে নামাও। ঘরের মধ্যে নারীরা নিরাপদ না, বাইরে নামাই লুফাই খায়। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। নামাজ কায়েম করা মুত্তাকিনদের দ্বিতীয় গুণ, 3 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে দিবা। আব্বাই যেটা দিছে ওইটা না, কে দিছে? আব্বাই যেটা দিছে ওইটা দিবা না, দিবা কোনটা? আল্লাহ যা দিছে ওইটা দান করবা। বাবারটার দরকার নেই, আল্লাহ যা দিছেন তা আল্লাহর পথে ব্যয় করো। নামাজ কায়েম করো, 5 বেলার নামাজ। সন্তানের বয়স যখন 7 বছর হবে, নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও। 10 বছর যখন হবে, শাসন করিয়া লাগলেও নামাজ পড়াও, নামাজ বাদ দিও না। ছোট থেকে যদি কন্ট্রোলে নিতে না পারো, বড় হলে কন্ট্রোলে নিতে পারবা না, তখন সন্তান বেপরোয়া হয়ে যাবে। বর্তমানে সন্তান বেপরোয়া, মায়ের গায়ে হাত তুলে, আসেনি? যুবক বাবার গায়ে হাত তুলে, কয়েকদিন আগে শুনলাম শিক্ষকের গায়ে হাত তুলছে।
পিঠে চুলছেন ওর জন্য আর বরদর দরকার আছে। আমার মাওলা ঘুমের মধ্যে ওরে অন্ধ বানায় না। আল্লাহ আসমান থেকে ফয়সালা করবে, বরদোয়া লাগে না। আকাম করলে আল্লাহর ফয়সালা হয়ে যায়, জাগাত হয়ে যায়। আসমান থেকে ফয়সালা হবে, জমিন আল্লাহরা ফিরে আবার ক্ষমতা নেই। শিক্ষকের সাথে যারা বেয়াদবি করবে, স্কুল হোক আর কলেজ হোক আর মাদ্রাসা হোক, ও জীবনে মানুষ হবে না, ও মরার আগে ধ্বংস হয়ে যাবে। মরার আগে ধ্বংস হয়ে যাবে। মা বাবার সাথে যারা বেয়াদবি করবে, কোরআনওয়ালার সাথে যারা বেয়াদবি করবে, ওস্তাদ শিক্ষকের সাথে যারা বেয়াদবি করবে, এদের ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নেই। বরদোয়া করা লাগে না। আল্লাহ বেজার হয়ে গেলে জীবন শেষ। দেখো না রাস্তায় বহু পাগল ঘুরে, যুবক যুবক ইংলিশে কথা কয়। কেউ পাগল হইয়া ইংরেজি শিখতে গেছে নি কোনো সিবা চাপায়? তো পাগল আবার ইংলিশ কয় কেমনে? আসলে পাগল হইয়া ইংরেজি শিখে নাই, ও ইংলিশের ভালো ছাত্র ছিল, বেয়াদবি কইরা পাগল হয়েছে। খোঁজ নিয়ে দেখো বাবা, রাগ কইরো না। যুবক রাগ করিস না, যদি বলো এখন নাইমা পাও ধরো, বল আমি নিচে নামি, বুকের সাথে বুক লাগাই। শর্ত একটা, আমার রসুলের সুন্নত মানবি। আমি বলবো না পাঁচকল্লি মাথায় দিতে হবে, কওমি মাদ্রাসায় পড়তে হবে না। কত ছাত্র কলেজে পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজি, বয়ান টয়ান শুনে পুরা টুপি টেপি লাগায় গেছে, নিয়ত ফাইনাল আর কলেজে পড়বে না। আমি ওরে তওবা টওবা করাইছি নতুন করে আবার কলেজে ভর্তি হবি। যা আমারে মানো মানি, যা তুই জীবনে মাদ্রাসায় ভর্তি হবি না। তোর মাদ্রাসার সাপোর্ট আমি অন্যভাবে দেব। আগে কোরআন শিখবি ইমাম সাহেবের কাছে, আর কলেজে পড়বি। আমার হুজুর হওয়ার দরকার নেই। হুজুরে দেশ ভরা, মাওলানার অভাব নাই। দুনিয়ার গেঞ্জাম লাগায় রাখছে বহু মাওলানারা, কোনো দরকার নাই। বহু মাওলানা জায়গা নাই। আমার দরকার আদর্শ ডাক্তার, আমার দেশে দরকার আদর্শ ইঞ্জিনিয়ার। ডাক্তার আছে, আদর্শওয়ালা ডাক্তার নাই। ইঞ্জিনিয়ার আছে, আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার নাই। সাংবাদিক আছে, আদর্শওয়ালা সাংবাদিকের বড় অভাব। অতএব কলেজে বইরা ডাক্তার হও, এসপি হও, অন্তত ইসলামের ক্ষতি তোমার দ্বারা হবে না। আজকে ময়দানে ওয়াজ করতে গেলে কত অনুমতি, দৌড়াইতে দৌড়াইতে জুতা খায়। কিন্তু আল্লাহর শুকর, আজকে আমার দেশের এসপি এমপি মন্ত্রী সব যদি পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাইত, কোরআনের বয়ান করতে কারো অনুমতি নেওয়া লাগতো না। অযুবক আল্লাহর গোলাম, পাঁচ বেলার নামাজ পড়ো, বাইরে নামাজ পড়াও। নামাজ নামাজ, যার নামাজ যত ভালো তার আমল ভালো, তার আখলাক ভালো, তার লেনদেন ভালো, তার সব ভালো, তার সব ভালো। যত বড় পাগড়িওয়ালা হোক, একটু ব্যবহার খারাপ, কসম আল্লাহর, খোঁজ নিতে হবে তার নামাজে ঝামেলা, এজন্য ব্যবহারে ঝামেলা। যার লেনদেনে ঝামেলা, নামাজের মধ্যে ঝামেলা। যার নামাজ যত সুন্দর, তার আদব আখলাক তত সুন্দর। পাঁচ ওয়াক্ত নামাজ আজকে থেকে পড়বানি যুবকেরা। এই ধোকা তো জীবনে কম দিছে, মিশাও আদা কইর না, খবর পইর। আমার হাত দেখাইয়াও আলগি দিয়ে দেখান লাগবে না যে আমি পুরা সুবিশা হয়ে গেল, কোনো দরকার নেই। তুমি নিজে 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 তওবা করো আল্লাহর কাছে, মনে মনে, যে আল্লাহ কম তো অন্যায় করলাম না, আজকে থেকে তওবা করি, আর নামাজ ছাড়ব। এর যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, পাঁচ বেলার নামাজ পড়ে, আছে না নাই? আল্লাহ তোমার বিবেক দিছে, তুমি একটু নিজেরে জিজ্ঞাসা করো, তুমি পারো না কেন? তোমার মতো পাঁচ বেলার নামাজি যুবক, র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে, রাস্তায় গাড়ি চালায়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারো না? হেদায়েতের মালিক আমার আল্লাহ, এখনো সময় আছে, তওবা করে নাও। মনে 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 আল্লাহকে বলো, জোরেও বলার দরকার নেই, আরেকজনে শুনবে, একা একা বলো মনে মনে, ও আল্লাহ আজকে থেকে তওবার নিয়ত করলাম। আমার মতো যুবক
ব্যবসা করে হালাল ভাবে চলে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মেনে চলবো। আল্লাহর কাছে তওবা যদি করতে পারো, জীবনের সব গুনাহ এক সেকেন্ডে আল্লাহ মাফ করে দিবেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বোনেরা, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করে সন্তানটারে আদর্শ মানুষ বানায় যান। ডাক্তার বানাবেন, আলহামদুলিল্লাহ। সন্তানটারে ইঞ্জিনিয়ারিং পড়াবেন, আলহামদুলিল্লাহ। তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন বন্ধু বান্ধব কষ্ট না পায়। ব্যবহার সুন্দর শিখায় যান। এরে আম্মা জান, আল্লাহর কাছে দোয়াও করতে হবে, নিজেও আদর্শওয়ালা হতে হবে, স্বামীর খেদমত করতে হবে, মাল হেফাজত করতে হবে। একটা নেককার সন্তান যদি রেখে যান, এর বরকতে আল্লাহ আপনাকেও কবরে শান্তি দান করবেন। এরে আম্মা জান, আপনাদের অবদানের কারণেই এই জমিনে ভালো ভালো সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। মায়ের অবদানের কারণে সন্তানরা বড় দামি হয়েছে। মায়ের আদর্শের কারণে সন্তানদের সুনাম সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। ওই মা বাবার দোয়া সারা এই চেয়ারে বসতে পারতাম না রে বাবা। ও যুবক, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবার দোয়া বড় দামি এক সম্পদ। ওই মা বাবায় দোয়া করবে, আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা খুলে দিবেন। আজকে থেকে তওবা করে নাও, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, নবীর তরিকার বাইরে চলবো না, মা বাবারে কষ্ট দিয়ে গুনাহগার হব না, উলামায়ে কেরামদের বিরোধিতা করে গুনাহগার হব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি নিয়ত হয়, তবে এটাও সত্য কথা, আবু জাহাল 13 বছর নবীর বয়ান শুনলো, কালেমা পড়লো না। এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ থাকবে। হাজারো বয়ানে দিলটা নরম হবে না, তওবাও নসিব হবে না। বয়ানের পরে গিয়ে তারা গীবত শিকায়াত করে করে গুনার পাল্লা ভারী করবে। আর একদল মানুষ এই জমিনে আছে, ওমরের মতো মেজাজ নিয়ে বয়ানে বসে, মরণের কথা স্মরণ হয়, কবরের আযাবের কথা যখন স্মরণ হয়, সাথে সাথে তওবা করে আর আল্লাহকে ডেকে ডেকে বলে, ও আল্লাহ, তুমি এত দয়ার মালিক, আমার অপরাধের খবর আমার মা বাপ ভাই বোনেরা জানলে কেউ আমারে মোহাব্বত করতো না। ও আল্লাহ, হাজারো অপরাধের পরে তুমি রাগ করে পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই। আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেলে যাবো আর নামাজ ছাড়বো না। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। ও যুবক, আজকে থেকে তওবা করে নাও। বৃদ্ধ বাবাজি, আপনার মতো বহু বুড়া মানুষ লাঠি দিয়া টোকাইয়া মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? এখন থেকে তওবা করে নেন, আল্লাহর কাছে মনে মনে তওবা করেন। জীবনে আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, অন্যের ক্ষতি করবেন না, মানুষের ধোঁকা দিবেন না, মা বাবার দোয়া নিয়ে চলবেন, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام
ও দয়ার মালিক কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, পর্দার আড়ালের মা বোনেরা, আমার কলিজার টুকরা যুবক, কত ছাত্র ভাইরা হাত তুলেছেন রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। बेगुनाह न गुज़श्त बरमा साअती, बाहुजूरे दिन न करदम ताअती। ও দয়ার মালিক কারো হাত খালি ফিরাইয়েন না। এ আল্লাহ টাকার লোভে আসে নাই, খানার লোভে আপনার বান্দারা এখানে আসে নাই। আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার। গুনাহ থেকে ক্ষমা চাই, তওবার নিয়তে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সবার তওবা কবুল করে নেন। আয় আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ আমাদের জীবনটাকে সুন্নাতওয়ালা জিন্দেগিতে পরিণত করে দেন আল্লাহ। মাত্র